হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে 20 বছর আগে সোমালিয়ার এক জেলে বন্দুক হাতে নিয়েছিল, কিন্তু কেন? সে কি জন্ম থেকে অপরাধী ছিল, নাকি তাকে অপরাধী বানানো হয়েছিল? একটা গরিব দেশ, একটা ভেঙে পড়া সরকার, আর সেই দেশের সমুদ্রে বিদেশি ট্রলার এসে মাছ লুট করে নিচ্ছে। আর সেই সমুদ্র থেকে জন্ম নিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাইরেটদের গল্প। আজ জানবো কেন সাধারণ জেলেরা হয়ে উঠলো আন্তর্জাতিক আতঙ্ক। এই তথ্য উন্মোচনের শুরুতে জেনে নেই সোমালিয়ার অবস্থা। আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত সোমালিয়া একসময় ছিল সম্ভাবনাময় দেশ, কিন্তু 1991 সালে সরকার ভেঙে পড়ে আর শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ। দেশে কার্যত কোনো শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল না। আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। সমুদ্র উপকূল প্রায় 3300 কিলোমিটার, কিন্তু তার রক্ষার জন্য কোনো নৌবাহিনী নেই। এই সুযোগ নেয় বিদেশি শক্তিগুলো। ইউরোপ ও এশিয়ার বড় বড় ফিশিং কোম্পানির ট্রলার সোমালিয়ার জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরতে শুরু করে। সোমালিয়ার স্থানীয় জেলেরা দেখলো তাদের নৌকা ছোট, তাদের জাল দুর্বল, আর বিদেশি ট্রলার আধুনিক প্রযুক্তিতে সমুদ্র খালি করে দিচ্ছে। শুধু তাই নয়, অনেক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয় কিছু বিদেশি কোম্পানি সেখানে বিষাক্ত বর্জ্য ফেলাতে শুরু করে। মানে সোমালিয়ার সমুদ্র লুট হলো। দেশে সরকার নেই, খাবার নেই, কাজ নেই। তাহলে একজন জেলে কি করবে? এর ফলেই উত্থান ঘটে সোমালিয়ান পাইরেট। প্রথমে সেই পাইরেটরা তারা নিজেদের কোস্টগার্ড বলতো। তাদের দাবি ছিল আমরা আমাদের জলসীমা রক্ষা করছি। কিন্তু ধীরে ধীরে বিষয়টা বদলে গেল। 2000 সালের পর ছোট ছোট নৌকা নিয়ে তারা বিদেশি জাহাজ থামাতে শুরু করলো। প্রথমে জরিমানা চাইতো, কিন্তু পরে সরাসরি অপহরণ করা শুরু করলো। একজন জেলে যখন দেখে একটা জাহাজ আটকালে লাখ লাখ ডলার মুক্তিপণ পাওয়া যায়, তখন সে আর মাছ ধরতে যাবে কেন? তারপরে শুরু হয় সোমালিয়ান পাইরেটসদের আতঙ্ক। 2008 সাল থেকে 2011 সাল সোমালি পাইরেসি ছিল চরমে। বিশ্বের বড় বড় কার্গো জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার, এমনকি মানবিক সহায়তার জাহাজও আক্রমণের শিকার হয়। এই সময় বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2009 সালে মার্কিন কার্গো জাহাজ ম্যারেস্ক আলবামা অপহরণের চেষ্টা করেন। আর এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন রিচার্ড ফিলিপস। এই ঘটনার উপরে ভিত্তি করে 2013 সালে মুক্তি পায় হলিউডের সিনেমা ক্যাপ্টেন ফিলিপস, যেখানে অভিনয় করেন টম হ্যাঙ্কস। সিনেমায় দেখানো হয় 4 জন তরুণ সোমালি পাইরেট একটা ছোট নৌকা নিয়ে বিশাল কার্গো জাহাজ দখলের চেষ্টা করছে। কিন্তু বাস্তব ঘটনা আরো ভয়ঙ্কর ছিল। পাইরেটরা ক্যাপ্টেনকে লাইফ বোর্ডে বন্দী করে মুক্তিপণ্য দাবি করে। বিশ্ব মিডিয়া সরাসরি সম্প্রচার শুরু করে। অবশেষে মার্কিন নৌবাহিনী অভিযান চলায়। স্নাইপার শটে 3 পাইলট নিহত হয়, একজন গ্রেপ্তার হয়। এই ঘটনার পর পুরো বিশ্ব বুঝলো এটা শুধু ছোটখাটো অপরাধ না, এটা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি। 2011 সালে প্রায় 200টির বেশি আক্রমণ হয়। মুক্তিপণ বাবদ আদায় হয় শত শত মিলিয়ন ডলার। আর সোমালি পাইরেট তখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক শক্তি। কিন্তু এরপরে শুরু হয় আন্তর্জাতিক প্রতিরোধ। ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ আডেন উপসাগরে যৌথ নৌবাহিনী মোতায়েন করে। অভিযান চালানো হয়, সশস্ত্র নিরাপত্তা রাখা হয় জাহাজে, রুট পরিবর্তন করা হয়। ফলাফল 2012 সালের পরে পাইরেসি দ্রুত কমে যায়। আজও মাঝে মাঝে আক্রমণ হয়, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়। তাহলে প্রশ্নটা আবার করি, সোমালিয়ার সেই জেলে সে কি জন্মগত অপরাধী ছিল, নাকি গৃহযুদ্ধ, বিদেশি লুট, সরকারের পতন আর আন্তর্জাতিক অবহেলায় তাকে বন্দুক ধরতে বাধ্য করছিল? সিনেমা ক্যাপ্টেন ফিলিপস আমাদের উত্তেজনা দেখায়, কিন্তু বাস্তবতা আমাদের প্রশ্ন করে। যদি আপনার দেশ ভেঙে পড়ে, আপনার খাবার কেউ কেড়ে নেয়, তাহলে আপনি কি করতেন? এই ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাইরেটদের জন্মের গল্প।